বাঘ দিবস বাংলাদেশ সহ আরো 10টি দেশে এই বাঘ দিবস পালিত হচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা কিন্তু নানাভাবে পালন করছে। এই 10 বাঘ সমৃদ্ধ দেশের বাদেও আমাদের বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ বাঁচিয়ে না রাখলে কিন্তু সুন্দরবনের জন্য ঝুঁকি, আমাদের জন্য ঝুঁকি। বাস্তব কথা হলো, যদি বাঘ সুন্দরবনে না থাকে তাহলে কিন্তু মানুষের অনুপ্রবেশ ঘটবে এবং প্রভাবশালী মহল তারা ঢুকে যাবে, ঢুকে গিয়ে তারা বিভিন্ন জায়গায় দখল করবে, তারা রিসোর্ট বানাবে, তারা ঘর বাড়ি করবে। এটি হলো ইতিহাসই তাই বলে যে যে কোনো বনের, যে কোনো বনাঞ্চলের সবচাইতে হিংস্র একটি প্রাণী যেদিন থেকে চলে গেছে সেই দিনই বন ধ্বংস শুরু হয়েছে। তো আমরা যেহেতু এই সুন্দরবন আমাদের মায়ের মতো, সুন্দরবন যেহেতু আমাদের এই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলাকে আগলে রাখে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে, তো আমাদের সুন্দরবনকে রাখতে হবে। আর সুন্দরবনকে রাখতে হলেই কিন্তু আমাদের বাঘকে রাখতে হবে। আমাদের সুন্দরবনে আমাদের 125টি বাঘ আছে সর্বশেষ জরিপ অনুযায়ী। আসলে বাঘ আরো যদি বেশি হতো এটি আমাদের জন্য আরো মঙ্গল হতো। বাঘ যত বেশি থাকা তার মানে বনের অবস্থা তত ভালো আছে, বাঘের খাবার আছে এবং বনও প্রোটেক্টেড আছে। তো আমরা সবার কাছে আহ্বান জানাই, হরিণ এবং বাঘ শিকারের সাথে জড়িত যারা তাদেরকে আমাদের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তারা যেন আমাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করেন এবং প্রতিবাদ জানান যে কেউ যেন হরিণের মাংস না খায়। কেননা হরিণই হচ্ছে হলো বাঘের একমাত্র উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি নির্ভরশীল একটি খাদ্য, বাঘের খাদ্য। তো হরিণ আমাদের রাখতে হবে, হরিণ শিকারীদের প্রতিহত করতে হবে।
ধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পবিত্র দুষ্কৃতিকারী সুযোগ্য বিভাগ এবং কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন। এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আরো ছাত্রী কটলেসটা ভিতরে ওখানে দিয়ে দেন। আচ্ছা ওখানে দাঁড়াও তুমি। ছাত্রী জনাব বুলাদ হোসেন, প্রধান শিক্ষক, মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সর্বপ্রথমেই সভাপতি মহোদয় জনাব দীপন চন্দ্র দাস। কাকলি মন্ডল, অঙ্কিতা কই, সাথীবালা, বাইরে কেউ আছে এখানে? বাইরে কেউ আছে? এবার এই টিম রিয়ামণি খাবো না। আয়সা বাড়ি যাবো, বাসায় যাবো। দাদা ছবি আসছে অফিসে।